একটা মেয়ে পানি নিতে আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনা রোজ নিকটে আর হঠাৎ করে দুই লাল দেখে বোঝাইলেন তাহাদে বোঝাইলেন তাহাদে তোদের এমন জায়গা নিয়ে যাব এমন জায়গা নিয়ে যাব ভয় নাই কষে থাই রে কোফার মাটি হিলে রে হারেস যখন দই লালকে পেল বাবা হারেস যখন দই লালকে পেল দেখো তামাচা যে মারিল অবশেষে ফোরাত কোহলে অবশেষে ফোরাত কোহলে শহীদ দেখো করিল শহীদ দেখো করিল তাই ধীরে ধীরে তারা নদীর তীরে ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকায় রে কোফার মাটি হিলে রে রাস্তায় রাস্তায় এতিম দো ভাই রাস্তায় রাস্তায় এতিম দো ভাই ঘুরে ঘুরে তাকায় রে কোফার মাটি কান্দে রে আমার মায়েদের দিলে বড় দয়া মায়া হারেসের বিবি আগে ভেবেছিল কার না কার ছেলে চিনতে পারেনি বলেছিল দয়া হয়ে গেল মায়ের গো ও মা হারেসের বিবি দিলে এত দয়া হলো বাবা দুই ছেলেকে বুকখানে লিয়া ওই বাঁদিকে বলল যা তুই যখন আমার মা ফাতেমার ঘরে দুইটা সন্তান আমার বুকে দিলি আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম আজাদ করে দিলা বাবা গো আপনাদের বিবেকে কি বলে একটা হারেস পাবের বিবির দিলে যদি দয়া হয় ওই বাচ্চা দুটাকে বুকে নেওয়াতে বলুন আল্লাহ রসুলের দয়া হইবে কিনা জাহান্নাম থেকে আজাদ হইবে কিনা নিশ্চয়ই হবে উনি তো আজাদ হয়ে গেল দুডল পানি আনলো ছেলে দুটো গায়ে ধোলা ধাসর লেগে আছে কখনো গাছে কখনো পাহাড়ে কখনো কোথায় কোথায় রাস্তায় কিনে বেড়াচ্ছে দুই ছেলেকে বাবা সুন্দর করে গোসল বানাইয়া দিল রে বাবা এবার গোসল বানাইয়া দিয়া গোসল বানায়া 8 বছরের ছেলেটাকে সাইডে বসালো আর 6 বছরের ছেলেটাকে কোলের ওপর বসাইলো এবার বাম হাতের উপরে মাথাটা কায়দ করে লিয়া এবার সরবাদানি থেকে সরমা নিয়া নিজের বেটাকে যেমন কাজলতা দেয় সরমা দেয় অমনি করে ওই 6 বছরের ছেলেটা চোখে বাবা শর্মা দিয়ে দিচ্ছে আমার মা ফাতেমা খুশি হবে নবী খুশি হবে বাবা গো এবার শর্মা দিয়ে দিচ্ছে আর যেমন শর্মা দিচ্ছে বাবা অমনি বড় ছেলেটা নিচে বসেছিল শর্মা দেওয়া দেখে মা বলে অজ্ঞান হয়ে গেল মা বলে অজ্ঞান হয়ে গেল ছোট ছেলেটা বলে ওগো আমার কাজল দিও না শর্মা দিও না আমার চিরনি করে দিও না আমার বড় ভাই কি আমাকে ছেড়ে চলে গেল আমার বড় ভাই মা বলে কেন অজ্ঞান হয়ে গেল কিছু বুঝতে পারা যায় না আমাদের মা তো জগতে বেঁচে না একবার খালি দেখো গো মা ঠান্ডা পানি নিয়ে ছিটা মারলো ঠান্ডা পানি নিয়ে যেমন ছিটা মারা অমনি ছেলেটা পাঝাল মেরে উঠলো চোখের পাতা দুটো খুললো চেতন হয়ে গেল জ্ঞান ফিরে গেল মেয়েটা জিজ্ঞেস করে বেটারে বাবারে তোর ছোট ভাই তার আগে শর্মা দেবো চিরনি করে দেবো মাথার চুলগুলো আছড়া দেবো তারপরে তোমার দেবো আমার নিয়া কিন্তু বাবা একটা কথা বল তোর ছোট ভাইয়ের চোখে শর্মা দিচ্ছিলাম ওই সময় তুই মা বলে কেন অজ্ঞান হয়ে গেলি মা বলে কেন অজ্ঞান হলি রে ছেলেটা বলছে আর বলিও না তুমি যখন আমার ছোট ভাইটা চোখে শর্মা দিচ্ছিলা আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর হঠাৎ করে জানো আমার মরা মার কথা মনে পড়ে গেছিল
আমার বরাবর কথা মনে পড়ে গেছিল, আমার মা যখন বেঁচে ছিল এমনি করে সুরমা দিত, কাজল দিয়ে দিত। আমার মা যখন বেঁচে ছিল এমনি করে চিরনি করে দিত। সেই মাকে হারিয়ে দিয়েছি, তাই তোমার চিরনি করা দেখে সুরমা দেওয়া দেখি আমার মার কথা মনে পড়ে আমি মা বলে অজ্ঞান হয়ে গেছিলাম। বোঝালো বাবা? শোনো, মায়ের জন্য আর কাঁদিও না, দোয়া করো। আর তোমার মা ঘরে আসবে না বাবা। যাই হোক, এমনি করে দুই ছেলেকে গোসল বানায়া এবার দুটো খাওয়া দাওয়া করালো। মা যেমন ছেলেরাকে খাওয়ায় অমনি করে খাওয়া দাওয়া করাইলো, আর ঘরের মধ্যে একটা বিছানা করে দিল। রে মা হাজার হলো মা ফাতেমার ঘরের সন্তান মোমেনা মেয়েটা চিন্তা করে, আল্লাহ মা ফাতেমাকে দু নয়নে দেখি না, আল্লাহর ওলি হযরত আলীকে দেখে নাই, আল্লাহ দয়ার নবীকে দেখে নাই, কিন্তু সেই ঘরে দুইটা সন্তান পেয়েছি। আল্লাহ আমার কোন পিঢ়ির ভালাই ছিল, কোন রাতের ইবাদত আল্লাহকে পছন্দ হয়েছিল, যার ওসিলায় আমার বাড়িতে এ সন্তান দুটো পৌঁছে দিয়েছে। বাবা ঘরে শুইয়ে দিয়েছে, বাবা দরজাটা টেনে দিয়েছে। সরগোল করবা না, গল্প গুজব করবা না, লক্ষ্য করে ঘুমা। আজ কদিন থেকে মাথায় তেল পানি পড়ে নাই, খাবার পড়ে নাই, মায়ের আদর সোহাগ পায় না। আজ একটু মায়ের ছোঁয়া পেয়েছি, বেটা দুটা দানা পানি গেছে, আর শুয়ে যাওয়া মাত্র জানো দোনো ভাইকে ঘুম চলে এসেছে। দুই ভাই ঘুমিয়ে গেছে। এদিকে মসজিদে আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে, আর ওই মেয়েটা নামাজ পড়বে। নামাজ তো পড়লো, আর ওই বাড়ির যে মালিক মমিনার স্বামী হারেস পাপি হাই হাই করে বাড়ি আসতেছে। রে বাবা গেছিল ঘোড়ায় চড়ে, এবার আসছে বাবা পায়ে হেঁটে, হাই হাই করছে, চলে আসছে। জান্নাতি বিবি জাহান্নামী স্বামী, নেককার বিবি বদকার স্বামী। মোমেনা চিন্তা করে, আল্লাহ আমার স্বামী ঘোড়ায় চড়ে গেছিল, পায়ে হেঁটে কেন? কোথায় বা গেছিল তাও তো জানি না। কে বললো দেখ মেজাজ আজ ঠিক নাই, আমার ঘোড়া মরলে তুই দুঃখ প্রকাশ না করে আলহামদুলিল্লাহ কেন বললি? এটাকে বুঝা, না তোর একদিন না হয় আমার একদিন। বিবি বলল, আল্লাহ কি করি? হঠাৎ করে আল্লাহ ব্রেনে বুদ্ধি দিয়ে দিল। ওই বুদ্ধি খাটিয়া বললে, স্বামী গো, খালি খালি আমার উপরে আপনি রাগ করছেন, আমি যা বলেছি আপনার ভালাইয়ের জন্য বলেছি। বলে ভালাই? এত দামের ঘোড়া মরে গেল, ভালাই কিসের? বলে স্বামী গো শুনেলেন, আমি অন্য নিয়াতে বলেছি। কি নিয়াতে? যে আল্লাহ তুমি কত ভালো, চার পায়া ডাকে লিয়াছ, দু পায়া বাড়ি পৌঁছে দিয়েছ। মানে স্বামীর দুইটা পা। বোঝা গেল মা বোনেরা? এমনি করে বলেও যদি বুঝতে না পারেন তার কেউ বোঝাতে পারবেন। রে মা বলছে, চার পায়াটাকে আল্লাহ লিয়েছ, দু পায়াটা পাঠিয়ে দিয়েছ। স্বামী গো আলহামদুলিল্লাহ এই জন্য পড়লাম, যদি আপনি মরে যেতেন আমার কি হতো? আপনি মরে যেতেন, ঘোড়াটা যদি খাটখাট খাটখাট করে আমার বাড়ি চলে আসতো, আমার লাভ কি হতো? এর জন্য এই হাটে পারি না হয় ওই হাটে পারে ঘোড়া কিনে নিব, কিন্তু আপনি মরলে কোথায় কিনবো? বলছেন বিটি ছেলের বুদ্ধি নাই, আর বুদ্ধি নেই তো রাষ্ট্রপতি হয়ে এমনি বসে আছে। এই বাবা একবার বুদ্ধির চোটে স্বামীর মনটাকে বাবা একদম নরম করে দিল, জয় করে দিল। তাহলে আমার লেগে বলেছে, কিন্তু তার লেগে আসলে বলে মনের বিষে মরেছে, যে এই জাল্লাদটা যদি মরে যায় তো ওই বাচ্চা দুটা মদিনায় চলে যেত। কি করবে, দুঃখের কথা। বলে বিবি তাড়াতাড়ি কর, আবার ঘর ঘা থাকতে বাড়াবো, ঘোড়া মরে গেছে তো কি? আমি তার মরিনি।
আমি বাড়াবো, দুটা খেতে দে, তাড়াতাড়ি ঘুমাবো। বাবা গো, স্বামী জানে বুঝতে না পারে, জানতে না পারে, ভিতরকার আগুন ভিতরে জ্বলছে বাবা। এবার খাওয়া দাওয়া হলো, স্বামী স্ত্রী একটা বিছানায় বাবা শুয়ে গেল। এই আমার মায়েরা রে, স্বামী স্ত্রী বিছানায় শুয়ে গেছে। একটা বিছানাতে দুইজনা শুয়া, একজনা চিন্তা করছে ওই ছেলে দুটাকে পালে পারে ফাঁসাবো, আর একজনা চিন্তা করছে খোদা ছেলে দুটাকে বাঁচাবো। যখন রাত্রি অনেক হয়ে গেছে, গভীর রাত যখন হয়েছে, ওই ঘরের মধ্যে ওই যে বাচ্চা দুটো শুয়ে আছে রে মা, ওই বাচ্চা দুটা একটা স্বপ্ন দেখেছিল বাবা। আর ওই স্বপ্ন দেখে তারা উঠে বসে দুই ভাই বোকাবুকি হয়ে গলাগলি হইয়া তারা কাঁদতেছে। আব্বা আব্বা করে কাঁদে, মা মা করে কাঁদে। ছোট ভাইটা বলে দাদা আমি একটা স্বপ্ন দেখেছি, আমি তার জন্য কাঁদি, তুমি কেন কাঁদো? বলে ভাই রে আমিও তো একটা স্বপ্ন দেখেছি যা কোনোদিন দেখে নাই, ওই স্বপ্নটা দেখে আমিও কাঁদতেছি। বললো আচ্ছা দাদা কি স্বপ্ন দেখেছো একটু বলো। বলছে আর বলিস না, তোকে বুকে করে শুয়ে আছে, আর হঠাৎ করে যেন স্বপ্ন চোখে আমার আব্বাকে দেখছি রক্তে লালে লাল হইয়া, আমার আব্বা জান রক্তে লালে লাল হইয়া আমার দিনের নবী মোস্তাফার সামনে যেন দাঁড়িয়ে আছে। আর আমার নবী বলছে, আমার নবী বলে মুসলিম গো বাবু তুমি কাজটা ভালো করে এলে না, এই কাজটা তুমি ভালো করো না। ইমাম মুসলিম বলে হুজুর কোন কাজটার কথা বলছে? আমি আপনার দিনের জন্য নাতির মোহব্বতে জীবন দিয়েছি, আর কোন কাজটা খারাপ করেছ গো নবী, একটু বুঝিয়ে বলেন। তো নবী বলছেন ওই জালেম অত্যাচারীদের ভিতর থেকে তুমি তো চলে আসলা, তোমার ছোট ছোট বাচ্চা দুটাকে কি বলে ছেড়ে এলে? দয়া লাগে না, মায়া লাগে না? কি করে ছেড়ে আসলা? তখন আমার আব্বা যার চোখের পানি ছেড়ে দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যা করার করেছি, নাই করে অন্যায় করে ভুল করে যা করার করেছি, তবে ইয়া রাসূলুল্লাহ এবার আপনার সামনে কথা দিলাম, ওয়াদা করলাম আগামীকাল সূর্য অস্তমিত হওয়ার আগে, আগামীকাল সন্ধ্যা লাগবার আগে আগে আমার ছেলে দুটোকে আপনার কদম তলে পৌঁছায়া দেব। এইভাবে যেন আমার আব্বা নবীজিকে কথা দিল। আচ্ছা হ্যাঁ রে ছোট ভাই, আমি তো এটা দেখলে তুই কি দেখেছিস বলার বলতে হবে না, একবারও হুবাহুব আমিও তাই দেখেছি। দুজনের স্বপ্ন মিলে গেল, তাই আব্বা আব্বা করে কাঁদি। আর তাদের কান্নার আওয়াজ বাবা চার দেওয়ালে বন্দি রাখতে পারলো না। ওই কান্নার আওয়াজ জানে গভীর রাতে বাবা ওই হারেস পাপের কানে লাগলো। হারেস পাপের কানে বাবা আঘাত করলো। হারেস উঠে বসে গেছে বিছানায়। মমিনা, এই মমিনা, মানে লুক লুক করে ডাকছে জানে পাড়া লোক শুনে না, টাকার ভাগ নিয়ে নেবে। মমিনা রে উঠতো, হারগেলা জ্বালাতো। তো বিবি বলছে আপনাকে ধাঁধা লেগেছে, সারাদিন টটা করে বেরিয়েছে, তাতে ঘোড়া মরে গেছে, তো এই জন্য লক করে ঘুমান, লক করে ঘুমান। মা মমিনারি তোর স্বামীকে তুই বোঝাতে পারবি না, তোর স্বামীকে ঘুম দিতে পারবি না, এই জন্য পারবি না ওই ছেলে দুটোর বাবা আমার নবীকে কথা দিয়েছে বাধ্যার সময় না। ওমনি বাবা এবার ওই জাল্লা দাহারে ঘর থেকে বারান্দায়, বারান্দা থেকে আগিনায় নামলো বাবা। এবার আগিনায় নেমেছে, চারিদিকে কানে উড়াচ্ছে বাবা। এবার কানে উড়াইয়া বুঝতে পারলো ছেলেরা বাড়ির বাহিরে নাই, ছেলেরা বাড়ির বাইরে নয়, এই বাড়ির ভিতরে কোনো একটা ঘরে আছে। এইটা আন্দাজ করে ফেললো। আমার মা বোনেরা গো আস্তে আস্তে করে বাবা কান লাগাইলো, আর কান লাগিয়ে বুঝে গেল এই ঘরে ছেলে দুটো আছে। আর বাস্তবে আছো বাবা, দরজায় লাথি বেড়ে ভেঙে দিয়া এবার ভিতরে যদি তাকাচ্ছে চাঁদ বরাবর দুই ছেলে বাবা ঘরকে আলোক করে দিয়া, খুশবু করে দিয়া দুই ভাই গলাগলি করে কান
কান্দেছে। দুই ভাই বলছে, আরে ও দাদা গো, তুমি আমি স্বপ্ন দেখলাম একটু আগে, ওই স্বপ্ন আমাদের সত্য হয়ে গেল দাদা। এইমাত্র স্বপ্ন দেখলাম আর জাল্লাদ এসে হাজির হয়ে গেল। হারেস বলে, ওরে তোদের জন্য আমার ঘোড়া মারা গেছে, তোদের জন্য পাড়া পাড়া টটা করে খুঁজে বেরিয়েছে, তোদের জন্য চোখের ঘুমকে হারাম করেছে, আর তোরা শিকার আমার বাড়িতে ঘরের মধ্যে শুয়ে আছে। আমি জানি না হইলে ঘোড়াটা মধ্য না, মুখের কথা জবানে জারি। দুই ছেলে বসেছিল বাবা, আমার মা বোনেরা 6 বছর 8 বছরের ছেলে, মা খাপ করে মাথার চুলগুলাকে ধইরা, দুই ছেলের মাথার চুলগুলাকে তুলি বসেছিল। তারাকে বাবা দাঁড়িয়ে দিয়েছে রে মা। এবার দাঁড়িয়ে দিয়া ছেঁচড়াতে ছেঁচড়াতে টানতে টানতে ঘর থেকে বারান্দা থেকে আঙিনায় এনে ফেলে দিল। ছেলে দুটো বলে, চাচা আর কোনোদিন আপনাদের ঘরে ঘুমাবো না, আর কোনোদিন আপনার বিছানায় আরাম করব না, আমরাকে ছেড়ে দেন। তাই কি আর ছাড়বে বাবা? খাচাপ করে তলোয়ার বার করেছে, সূর্যের মতো চকচক চকচক করে তলোয়ার কানা বার করেছে বাবা। দুই ছেলের মাথা কাটার জন্য রেডি হয়ে গেছে। যেমনি বাবা তলোয়ার মারতে যাবে, ওই মোমেনা তার বিবি চিন্তা করলো, আল্লাহ আমি বাচ্চা দুটাকে বলেছিলাম আমি যতক্ষণ বেঁচে আছি বাপ, তোদের গায়ে একটা আঁচড় পড়তে দেব না, তোদের গায়ে একটা ফুলের ছিটকি মারতে দেব না। আর আমার স্বামী হারেস দা বাচ্চা দুটার গলা কাটবে আর আমি বিছানায় বসে থাকবো, এটা হয় নাই। ওই ছেলে দুটো বলবে মেয়েটা বিশ্বাসঘাতকিনী, চালাকি চতুরি করে দুটা দানা পানে খাওয়ায় আমাদের ঘরে শুইয়ে তার স্বামী দিয়ে ধরিয়ে দিল। এ কথা হয়তো বলবে, কিন্তু আমার আল্লাহ তাআলা নিয়তটা তো জানতে পারছে। যাই হোক, যেই বাবা তলোয়ার বার করে গলায় মারতে যাবে, কি বিবি সাহেবা চলে আসলো, তলোয়ার ধরে নিয়েছে বাবা। তলোয়ার ধরে নিয়া যেমনি তলোয়ার ধরেছে, এ বাড়িতে বাধা দেওয়ার মতো কেউ নাই। হারেস মনে করলো আমার বিবি ছাড়া কেউ নাই, আর আমার বিবি বাধা দিল নাকি। তাকিয়ে দেখছে নিজের বিবি, বলে বিবি রে কেন তলোয়ার ধরেছ? বলে হুজুর স্বামী গো, এত বড় অন্যায় কাজ করবেন না, আমার নবী বংশের ছেলের গায়ে হাত দেবেন না, আমার মা ফাতেমার চোখের পানি ঝরাবেন না, এত বড় অন্যায় কাজ যেন করবেন না। আমি বেঁচে থাকা পর্যন্ত এই ছেলে দুটাকে হত্যা করতে দেব না। বাবারা, আমার মা খালা বোনেরা যেমনি বলেছে বাবা, ওই জানোয়ার হারেস ভাবি মদখোর মাতাল এত জোরে একটা বিবিকে ধাক্কা মেরে দিয়েছে, আর যেমন ধাক্কা মেরে দেওয়া অমনি জানে দেওয়ালে লাগে বিবির মাথা ফেটে গেল, বিবির মাথা ফেটে গেল, দরদর করে রক্ত বার হচ্ছে, চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। আবার তলোয়ার তুলেছে, বলে স্বামী গো আমার মাথা কাটা রক্ত থেকে ওই বাচ্চাগুলা চোখের পানি লুলু আল মারজা ভাবে আইগে আলা এ রব্বে কোমা তুকাস দেবা, লোলো মতির থেকে দাম বেশি, হুজুর ছেলে দুটাকে মারবেন না, আমি শহীদ করতে দেব না। আচ্ছা বলো, আপনারও তো একটা বেটা আছে, ওই বেটাকে যদি কেউ হত্যা করে আপনি কি সহিতে পারবে? ওই বদমাশের কোনো কথাই বাবা কানে ঢুকল না, মনে বসলো না। ও ভাইরা, বারবার করে বিবি খালি বাধা দেয়, ওই ছেলে দুটাকে মারতে দেবে না। অবশেষে হারেস পাবি মনে করলো যে না না, এই ঝঞ্ঝর ঝামেলা করে লাভ নাই, বড় ছেলে দুটাকে ধরে বেঁধে টেনে নিয়ে গিয়া ওই ফোরাতের কোলে নিয়ে গিয়া ওইখানে শহীদ করা যায়। আমার মা বোনেরা ভয়েরা তাই করলো রে মা। আসামিরাকে যেমন ওই পুলিশেরা অ্যারেস্ট করে নিয়ে যায়, হাত কড়া পরিয়ে নিয়ে যায়, অমনি করে হাত কড়া পরার মতো করে দুই ছেলের হাত
বেঁধে তারাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই বাড়ি থেকে। ফোরাত নদীর কোলে নিয়ে চলে গেল। এবার ফোরাত নদীর কোলে নিয়ে যাওয়ার পরে তালবার বার করেছে বাবা, ডানে বামে আগে পেছে কোনো লোকজন কিছু নাই। ফোরাতের পানি কলকল করে ডাকে, তালবার বার করেছে রে বাবা, গর্দানে মারবে। যে উঠেছে তালবার, যেমনি তালবার উঠেছে কাল বৈশাখী ঝড়কে পরাস্ত করে দিয়া এখন মাটির তল দিয়ে আইলেন, উপর দিয়ে আইলো যা বলতে পারবো না বাবারা। যে তালবার তুলেছে অমনি বিবি এসে হাজির। বিবি স্বামীর হাতটাকে ধরে নিয়েছে। হারেস বাবা রেগে আছে। এবার তাকিয়ে দেখলো আমি বিবির অত্যাচারে বাড়ি থেকে এখানে আসলাম। বিবির অত্যাচারে বাড়ি থেকে এখানে নির্জনে আসলাম। এখানে বাধা দেওয়ার কেউ থাকবে না, এখানে আবার কে বাধা দিল? এবার ভালো করে লিঝিয়া দেখছে তার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী তার বিবি সাহেবা ওই মোমেনা এসে হাজির। এই মোমেনা, তোর অত্যাচারে বাড়ি ঘর ছেড়ে দিয়া আমি এত দূরে আসলাম, তারপরেও কেন তুই এখানে এসেছে? জোড়হাত করে বলে স্বামী গো, আপনার পদতলে আমার বেহেশত আমার নবী বলেছ গো, ইন্নাল জান্নাতা তাহাতা দামি যাও যাকে বিবাহিতা নারীদের বেহেশত হলো তা স্বামীর পদ তলে। ও বাবারা ভাইয়েরা বলল স্বামী গো, আমি ভাষা খারাপ করব না, আমি গুনাহগার হব না, যেহেতু স্বামীর পদতলে জান্নাত রয়েছে। আপনি যা করবে আপনি বদলা পাবেন, আমি যেটা করব তার বদলা আমি পাব। স্বামী গো, এই বাচ্চা দুটাকে যখন আমার বাঁধি এনে দিয়েছিল, আমি তাদের গোসল দিয়েছে, সুরমা দিয়েছে, চুলা ছেড়ে দিয়েছি, খাওয়া দাওয়া করিয়েছি, ঘরে আরাম করতে জায়গা দিয়েছে। তারা ডরা ছিল, আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছিলাম, আমি বেঁচে থাকা পর্যন্ত তোদের গলায় তালবার মারতে দেব না, তোদের গায়ে একটা ফুলের ছিটকি মারতে দেব না, আমি কথা দিয়েছিলাম স্বামী। তাই জোড়হাত করে বলি আমার কোনো দুঃখ নাই, আমি এদের হত্যা করতে দেব না। এই বাবারা আমার মায়েরা যেমনে বলেছে বাবা, উঠাইলো তালবার, দিল একদম খাচাম করে মেরে, তালবার মেরে বিবির হাতটা কেটে ফেলে দিল। হাতটা জমিনে পড়েছে, কাতলা মাছের মতো হাতটা যেন তোড় পাচ্ছে, রক্তের বন্যা বহে যাচ্ছে। এমনি করে বাবা হাত পা সব কেটে ফেলে দিয়েছিল। বারবার স্বামীর কাছে আসে আর বলে হুজুর এগুলা কেটে হবে না, ওই ছোড়াখানা গলায় চালিয়ে দেয়। আবার গলায় চালিয়ে দেন হুজুর, আমার দুঃখ নাই, আমি বেঁচে থাকাবো, এ ছেলে দুটোর খুন আমি দেখতে পারবো না, আমি শহীদ করতে দেব না। আমি কোরআনে পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে মুর্দা বলা তো দূরের কথা, এমন চিন্তা ভাবনা জানে করিও না যে তারা মারা গেছে, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আর তাহারা তার রবের কাছ থেকে রুজি পাচ্ছে এবং পাবে, তাদের রুজি আল্লাহ বন্ধ করবে না। এই মুসলমানেরা, আমার আব্বা জানেন, আমার মায়েরা বোনেরা রে বাবা, ওই বেরহমের দিলে দয়া হলো না। এই বাবা, বেরহমের টাকার এত লালচি ছিল রে বাবা, টাকার এত লোভ ছিল বাবা, নিজের জীবন সঙ্গী বিবির গলায় ছড়া চালিয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিবি ধড়বড় ধড়বড় করে বাবা নিস্তেজ হয়ে গেল, প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল, শহীদ হয়ে গেল, ছেলে দুটো ছোট ছোট ছেলে বাবা তাকিয়ে তাকিয়ে দেখি আর বলে দাদা, যে নিজের বিবিকে ছাড়ে না, যে নিজের বিবিকে ছাড়ে না, এর কাছে কোনো কথাই বলা যাবে না, সব বেকার কাজে আমাদের তো হত্যা করবে। এবার ওই রক্ত ভরা হাত নিয়ে বাবা, রক্ত ভরা হাত নিয়ে তলোয়ার তুলেছে মারার জন্য। ছোট ছেলেটা বলে, হারিস রে, যখন তুই ছাড়বি না আমাদের মদিনা যেতে দিবি না,
একটা কাজ কর, আগে আমার গলাটা কেটে নেয়া। কারণ হলো রাস্তায় যখন চলাফেরা করতাম, দৌড়াইতাম, আমি পড়ে গেলে আমার বড় ভাই আমার গায়ে ধোলা জেড়ে বুক কাটে নিত, আমাকে তুলে নিত গো। এই বাপ তুললো বড় ভাইকে, আমি তার খুন দেখতে পারবো না, আমি তার রক্ত দেখতে পারবো না। তাই বলি আগে আমাকে হত্যা করা হোক। ভাইয়ের সাথে ভাইয়ের কত মোহব্বত দেখেন বাবারা। এই মুসলমানেরা, ওই পাপী বলল ঠিক আছে তাই হবে, তুলেছে তলোয়ার। ওই বড় ছেলেটা বলে অসম্ভব কথা, এটা কি জীবনে কোনোদিন হয়েছে না? হবে না। আমি বড় ভাই, আমার ছোট ভাইয়ের রক্ত দেখতে পারবো না, আমি ছোট ভাইয়ের খুন দেখতে পারবো না। তাই বলি ও গো, আমাকে আগে হত্যা করা হোক। হারেস বলে তোরা যদি খালি এই লিয়া বাহাস করবি, তা আমি কখন কাজটা সমাধান করব, আবার কাজটা কখন করব? তোরা এক কাম কর, কেউ কারো যখন খুন দেখতে পারবে না, তোরা জোড়া হয়ে দাঁড়িয়ে যা, আমি এক তলোয়ারে দুজনের মাথা নিচে নামিয়ে দেব। বললো যেটা ভালো হয় করো। ওই পাপী বাবা তাই করেছিল। আমার মা বোনের আগু দুইটা ছেলে পাশাপাশি বাবা দাঁড়িয়ে রয়েছে রে। মা এসা ধরে তলোয়ার চালাইলো, এত জোরে মারলো, একই তলোয়ারে দুটো মাথা কেটে গুম করে জানে এই ফুরাতের কোলে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই ছেলে লাশ দুই দিকে পড়ে আছে বাবা। এখন হারেস চিন্তা করলো, মাথা দুটো তো নিয়ে যাব, জমা করব, টাকা দিব, কিন্তু লাশ দুটা কি করব? লাশ দুটা কি করা যায়? এবার 8 বছরের ছেলেটা বড় ছেলেটাকে ধরে, একটা হাত ধরে একটা পা ধরে ওই নদীর কিনারে ঝুলাইতে লাগলো বাবা, ঝুলাইতে লাগলো। এই ঝুলাইতে ঝুলাইতে চাভাং করে পানিতে চালিয়ে দিল, পানিতে চালিয়ে দিয়েছে বাবা। যেমন পানিতে চালিয়ে দেওয়া, ওই পানির স্রোতে যেন কত কি ভেসে যাচ্ছে বাবা, কত কি ভেসে যাচ্ছে। কিন্তু আল্লাহর কসম, ওই 8 বছরের ছেলেটা চকিতে খাটে যেমন মানুষ শুয়ে থাকে, ওই রকম পানির ওপরে শুয়ে আছে, এক আঙ্গুল আগে বাড়ে না। কেন যায় না? ওই যে ছোট ভাই না পেলে যাবে না। এবার ছোট ভাইটাকে নিয়ে অমনি করে ঝোলাতে ঝোলাতে চালিয়ে দিল। আগাড্ডা থেকে পরকাড্ডার গতি একটু বাবা কম ছিল, বড় ভাই থেকে 2 হাত দূরে ছোট ভাই লাশ পড়ে গেল। চাভাং করে যেমন লাশটা পড়ে যাওয়ারে বাবা, অমনি বড় ভাই দেখলে তো দূরে পড়েছে, এমনি লম্বা করে হাত বাড়িয়ে ছোট ভাইকে টাইনে বুকে নিল। সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহর কোরআন বলে আমার পথে যারা শহীদ হয় তারা মরে না। এই দেখেন মরা না জিন্দা, আপনি বুঝালেন বাবা। ছোট ভাইকে টেনে বুকে নিয়ে নিল, এবার বুকে নিয়ে বাবা এবার ওই পানিতে ভাসে আর চলে যায়। কোথায় যাবে, কোন দিকে যাবে? ও বাবারা, এরা চিন্তা করলো। ছোট ভাই বলে বড় ভাই চলো যা, এই দেশে থাকবো না, যে দেশে আমার বাবাকে শহীদ করে দিয়েছে এই দেশে আর থাকবো না, চলো আমরা মদিনায় চলে যাই। সুবহানাল্লাহ।